স্টুডেন্টস, আমি এমআর স্যার। আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 12-এর সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ফার্স্ট চ্যাপ্টার হিউম্যান রিপ্রোডাকশন নিয়ে কথা বলবো। এবং ক্লাস নিটের জন্য খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যার নাম হিউম্যান রিপ্রোডাকশন। প্রথম প্রশ্ন, হোয়াট ইজ রিপ্রোডাকশন? রিপ্রোডাকশন কি? রিপ্রোডাকশন ইজ আ প্রোডাকশন অফ প্রোজেনি, নতুন অপত্যের জন্ম দেওয়া। দেখো, এটা একটা মা, এটা একটা বাবা, এখান থেকে একটা সন্তানের জন্ম হলো, এর নাম রিপ্রোডাকশন। এটা হিউম্যান বডিতে হয়েছে, তাই এর নাম হিউম্যান রিপ্রোডাকশন। অনেক কিছু বলা যায়, অনেক প্রশ্নে অনেক কথাতে আমি যাচ্ছি না, যেহেতু এটা একটা অনলাইন ক্লাস, তাই ভিডিও আর বড় করছি না। খুব সংক্ষেপে কয়েকটা কথা না বললেই নয়। যেমন রিপ্রোডাকশন যদি না হয়, ধরো পৃথিবীর সব অর্গানিজমের রিপ্রোডাকশন বন্ধ হয়েছে, আমরা সবাই জানি রিপ্রোডাকশন অর্গানিজমের একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, বন্ধ হয়ে গেছে, কি হতে পারে, কি হবে? যেমন প্রথমে মানুষ আর বাচ্চার জন্ম দিতে পারবে না, গোটা পৃথিবীতে হিউম্যান কাপেলগুলো সন্তানের জন্ম দেবে না, সবাই মারা যাবে, পৃথিবীতে মানুষ শূন্য হয়ে যাবে। জঙ্গলে বাঘ, সিংহ, হরিণ সন্তানের জন্ম দেবে না, জঙ্গল প্রাণী শূন্য হয়ে যাবে। সবচেয়ে বড় ব্যাপার, জঙ্গলই শূন্য হয়ে যাবে, কারণ গাছপালারাও তো রিপ্রোডাকশন করে। আম গাছ থেকে আম গাছের চারা, জাম গাছ থেকে জাম গাছের চারা, তারাও তো রিপ্রোডাকশন করতে পারছে না। ব্যাস, পৃথিবী গাছপালা শূন্য হয়ে গেল। আলটিমেটলি গোটা পৃথিবী পুরো প্রাণ শূন্য হয়ে যাবে, জীবন শূন্য হয়ে যাবে, পৃথিবীর অস্তিত্ব নষ্ট হয়ে যাবে। তাই সৃষ্টিকর্তা এই পৃথিবীকে বংশ পরম্পরায় বাঁচিয়ে রাখার জন্য সবাইকে রিপ্রোডাক্টিভ সিস্টেম দিলেন, যাতে করে সবাই নতুন নতুন অপত্য, প্রজেনী, সন্তান তৈরি করে এই পৃথিবীকে বাঁচিয়ে রাখতে পারে। কারণ এই পৃথিবীতে কেউ আজীবন বাঁচবে না, সবাই ইমমর্টাল নয়, সবাইকে একদিন মরতে হবে। এখন হিউম্যান রিপ্রোডাকশন পড়ছি আমরা, সবার রিপ্রোডাকশন নিয়ে আমরা অ্যাকচুয়ালি অতটা ইন্টারেস্টেড না। আমরা হিউম্যান বডিতে আমাদের মানুষের বাচ্চা কী করে তৈরি হয়, এটা নিয়ে ইন্টারেস্টেড। হিউম্যান রিপ্রোডাকশন চ্যাপ্টারে আমরা কি পড়ব? আমরা এই চ্যাপ্টারে পড়ব একটা মায়ের সন্তান জন্মানোর যুদ্ধ পড়ব। এই চ্যাপ্টার আমাদেরকে শেখাবে মেলের দেহে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম কেন, ফিমেলের দেহে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম কেন। এই চ্যাপ্টারে আমরা পড়ব আমাদের পেনিস আর টেস্টিসের মধ্যে ডিফারেন্স কি, কেন থাকে আমাদের, কেন আমাদের মেয়েদের প্রতি ইন্টারেস্ট ফিল হয়, কেন মেয়েদের ছেলেদের প্রতি ইন্টারেস্ট হয়, কেন বাবা মায়ের প্রতি অ্যাট্রাক্টেড, কেন মা বাবার প্রতি অ্যাট্রাক্টেড। আমরা এই চ্যাপ্টারে পড়ব কেন ছেলেদের মেনস্ট্রুয়াল সাইকেল হয় না, মেয়েদের প্রত্যেক মাসে একটা সাইকেল কমপ্লিট করতে হয়, যার নাম মেনস্ট্রুয়াল সাইকেল। আমরা এই চ্যাপ্টারে পড়ব একটা মা তার সন্তান জন্মানোর জন্য 9 মাসের প্রেগনেন্সি কনসিভ করে, কি করে করে, প্রেগনেন্সিতে কি হয়, প্রেগনেন্সিতে একটা বাচ্চার একদম জাইগোট থেকে ফিটাস পর্যন্ত যে পথটা আছে, সেই পথটা অ্যাকচুয়ালি কেমন। আমরা এই চ্যাপ্টারে পড়ব ডেলিভারি অ্যাকচুয়ালি কী, ডেলিভারি কয় রকম হয়, ডেলিভারি কিভাবে হয়। আমরা এই চ্যাপ্টারে পড়ব আফটার ডেলিভারি বাচ্চা মায়ের দুধ পান করে, মায়ের যে মিল্ক ফর্মেশন হয়, সেই মিল্ক বাচ্চার জন্য এত সুষম কেন। চলো আর কথা বাড়াচ্ছি না, ডাইরেক্ট চ্যাপ্টারে ঢুকি। চ্যাপ্টারের নাম হিউম্যান রিপ্রোডাকশন। তার আগে একটা দুটো টার্ম তো বলতেই হয়, যেমন ফার্স্ট টার্মের নাম রিপ্রোডাকশন। রিপ্রোডাকশন ইজ 2 টাইপস, আমি আগেই বলেছি। রিপ্রোডাকশন মানে প্রোডাকশন অফ প্রোজেনি, একটা হয় সেক্সুয়াল রিপ্রোডাকশন আর একটা হয় সেক্সুয়াল রিপ্রোডাকশন। অ্যাকচুয়ালি সেক্সুয়াল রিপ্রোডাকশন বোঝো, যে রিপ্রোডাকশন একটা বাবা লাগে একটা মা লাগে, যেমন একটা বাবা লাগে একটা মা লাগে, মানে বাবার থেকে স্পাম, মায়ের থেকে ওভাম যোগ করলে হয় বাচ্চার জাইগোট। এই যে বাবা আর মা লাগে বলে এর নাম সেক্সুয়াল রিপ্রোডাকশন। সেক্সুয়াল শব্দের অর্থ হলো আলাদা দুটি প্যারেন্টের মিলন। তাই যে রিপ্রোডাকশনে দুটো অপোজিট বডি লাগে, বাবা মা লাগে, যেমন মানুষের রিপ্রোডাকশন, যেমন কুকুরের রিপ্রোডাকশন, পাখিদের রিপ্রোডাকশন, ফ্লাওয়ারিং প্লান্টের রিপ্রোডাকশন, মাছেদের রিপ্রোডাকশন হলো সেক্সুয়াল রিপ্রোডাকশন। আমি একটা শব্দ, একটা লাইন নেব এখান থেকে, হিউম্যানস আর সেক্সুয়ালি রিপ্রোডিউসিং অর্গানিজম। কারণ কারণ হিউম্যান বডিতে স্পাম আর ওভামের মিলনের ফলে জাইগোট উৎপন্ন হয়। যাদের রিপ্রোডাকশনে বাবা এবং মা দুজনেই লাগে, তারা সেক্সুয়াল রিপ্রোডাকশন করে। এমন অনেকেই আছে যাদের রিপ্রোডাকশন হওয়ার জন্য বাবা মা লাগে না, যে কোনো একটা বডি হলেই হবে। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, এইটা হলো ইস্ট, জানো তো, এইটার নাম হলো বার্ড। এই বার্ড যদি মাটিতে খুলে পড়ে যায়, এখান থেকে নতুন বার্ডের জন্ম হবে। এর জন্ম দেওয়ার জন্য একটা বডি লাগে, নট সেক্সুয়াল, কারণ একটা বডি লাগে, আসেক্সুয়াল। দিস ইজ কল্ড আসেক্সুয়াল রিপ্রোডাকশন।
বুঝতে পারলে আশা করি। তাই হিউম্যানস আর সেক্সুয়ালি রিপ্রোডিউসিং অর্গানিজম, এই লাইনটা ক্লিয়ার হলো। এরপরে আসি, আবার সন্তান জন্ম দেওয়া দুই রকম হয়, একটা হয় অভিপরাস আর একটা হয় ভিভিপারাস। অভিপরাস মানে যারা সন্তানের জন্ম দেয় ডিম পাড়ার মাধ্যমে, মানে যেমন মুরগির ডিম হয়, পোলট্রি মুরগি বা হাঁস এগুলোর ডিম পাড়ে, সেখান থেকে ডিম ফুটে নতুন বাচ্চা হয়, ওরা হলো অভিপরাস। কিন্তু মানুষ দেখবে কোনো ডিম পাড়ে না, ডিরেক্ট বাচ্চার জন্ম দেয়। হোয়েন আ কাপল বা হোয়েন মাদার গিভস বার্থ আ ইয়ং ওয়ান্স, এইরকম যদি মেথড হয়, ডিরেক্ট ইয়ং ওয়ান্সের জন্ম দেবে, তখন তার নাম ভিভিপারাস। যেমন মানুষ একদম ডিরেক্ট সন্তানের জন্ম দেয়, যেমন কুকুর ডিরেক্ট সন্তানের জন্ম দেয়, যেমন হাতি ডিরেক্ট সন্তানের জন্ম দেয়। আমরা হলাম ভিভিপারাস। এই দুটো ইনসেক্টের খুব ইম্পর্টেন্ট লাইন, একটা হলো হিউম্যানস আর সেক্সুয়ালি রিপ্রোডিউসিং অর্গানিজম, আর হিউম্যানস আর ভিভিপারাস অ্যানিমাল। আমি এবার পরের কথায় আসি। এখন মানুষের রিপ্রোডাকশনের কয়েকটা ইভেন্ট আছে, এমনি বাচ্চার জন্ম হবে না। প্রথম দেখো, একটা জিনিস তো বুঝতেই পারছো, একটা হিউম্যান বেবির জন্ম হতে একটা স্পাম লাগে, একটা ওভাম লাগে। এখন স্পাম কে দেবে? বাবা দেবে। বাবার তাহলে স্পাম বানানোর জন্য সিস্টেম থাকবে, তাই প্রথম টপিকের নাম গ্যামেটোজেনেসিস, যেখানে বাবার দেহে স্পাম তৈরি হবে, মায়ের দেহে ওভাম তৈরি হবে, এরা দুজন গ্যামেট, তাই এই পদ্ধতির নাম গ্যামেটোজেনেসিস। এখন বাবা স্পাম তৈরি করে রেডি হয়ে রয়েছে, মাও ওভাম তৈরি করে রেডি হয়ে রয়েছে। দুজন যদি মিলিত না হয় তাহলে স্পাম ওভাম তো মিশবে না, তাই সেকেন্ড টপিকের নাম সেক্সুয়াল ইন্টারকোর্স, যেখানে বাবা এবং মা মিলিত হয় এবং তাদের গ্যামেটগুলো পরস্পরের কাছে আসে। 3 নম্বর, সেক্সুয়াল ইন্টারকোর্স করার জন্য তাহলে কি করতে হবে? বাবাকে তাহলে মায়ের ভ্যাজাইনাল ট্রাক্টে সিমেন দিতে হবে, এর নাম ইনসেমিনেশন। মানে ভাবো, কল্পনা করো, বাবা মা সেক্স করলো, বাবা মায়ের দেহের মধ্যে সিমেন ইজাকুলেট করে দিল, টপিকের নাম ইনসেমিনেশন। 4 নম্বর টপিকে এইবার ওই সিমেনে থাকা স্পামগুলো মায়ের দেহের মধ্যে ঢুকে যাবে, গিয়ে মায়ের ওভামের সঙ্গে মিলিত হয়ে যাবে, দ্যাট ইজ কল ফার্টিলাইজেশন। এইবার ফার্টিলাইজেশন হওয়ার পরে তৈরি হয়ে গেল জাইগোট, ছোট্ট বাচ্চা, একটা সেল বিশিষ্ট, মায়ের ইউটেরাসের মধ্যে এবার রোপিত হবে, ইমপ্লান্টেড হবে, মায়ের গর্ভে ঢুকবে, টপিকের নাম ইমপ্লান্টেশন। এবার ছোট্ট একটা জাইগোট মায়ের পেটের মধ্যে 9 মাস ধরে একটা ছোট্ট ফিটাস বাচ্চাতে পরিণত হবে, টপিকের নাম প্রেগনেন্সি। তারপর এই ছোট্ট বাচ্চা একদিন মায়ের পেট থেকে দেহের বাইরে বেরিয়ে আসবে 9 মাস পরে, এর নাম ডেলিভারি আর পার্চুরেশন। তারপর ওই ছোট্ট বাচ্চা প্রায় 2-2.5 বছর মায়ের দেহে তৈরি হওয়া মিল্ক, সেই মিল্ক খাবে, মায়ের দুগ্ধ পান করবে, এটার নাম ল্যাকটেশন। আমরা এমবিবিএস পড়তে গিয়ে অপস গাইনি যখন পড়ি, তখন অপস গাইনিতে দেখেছি এটা আসলে একটা ডিপার্টমেন্ট, তোমাদেরকে একটা চ্যাপ্টারের মধ্যে গল্প করতে হবে। খুব টাফ কাজ, এটা অনেক কনসেপ্ট আছে এর মধ্যে, একদম হেডিং ধরে ধরে যদি বলি তাও অনেক সময় লেগে যাবে। আমি যতটা সাইজ সংক্ষিপ্ত আকারে বলা যায় বলার চেষ্টা করছি। আমি তো এতক্ষণ ওভারভিউ বললাম, চলবে একটার পর একটা স্টেপ বুঝি। তাহলে কি কি হলো বলো তো? প্রথম স্টেপের নাম গ্যামেট তৈরি করা, গ্যামেটোজেনেসিস। সৃষ্টিকর্তা বাবাকে বললেন তোমাকে আমি একটা রিপ্রোডাক্টিভ সিস্টেম দিয়েছি, তুমি যেহেতু মেল তাই তোমাকে দিলাম মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। তুমি এই রিপ্রোডাক্টিভ সিস্টেমে মেল গ্যামেট স্পাম বানাবে, তোমার এই গ্যামেটোজেনেসিসের নাম হবে স্পারমাটোজেনেসিস। মাকে বললেন তোমাকে একটু আলাদা রিপ্রোডাক্টিভ সিস্টেম দিলাম, তুমি এই রিপ্রোডাক্টিভ সিস্টেমে ওভাম বানাবে, তোমার এই গ্যামেটোজেনেসিসের নাম ওভাম থেকে উজেনেসিস। তোমরা গ্যামেট বানাবে, তোমরা স্পারমাটোজেনেসিস উজেনেসিস করবে। যেই উজেনেসিস কমপ্লিট হবে, একদিন প্রাপ্তবয়স্ক হবার পর তোমাদের বিয়ে হবে। বিয়ে হবার পর বাবাটা যখন মায়ের এই ভ্যাজাইনাল পার্টে এসে সেক্স করবে, তখন এরকম করে সব ইজাকুলেশন করে দেবে, এটার নাম সেক্সুয়াল ইন্টারকোর্স।
আর এই সেক্সুয়াল ইন্টারকোর্সের মাধ্যমে বাবা এখানে সব স্পামগুলোকে সিমেনকে ইন করবে, ইনসেমিনেশন। তাই সেকেন্ড স্টেপের নাম সেক্সুয়াল ইন্টারকোর্স অ্যান্ড ইনসেমিনেশন। এরকম করে স্পামগুলো মায়ের দেহে চলে যাবে। সেই স্পামগুলো আস্তে আস্তে এরকম করে করে দেখো ভ্যাজাইনাল পার্ট হয়ে এবারে দুই দিকে যেতে শুরু করবে। কোনো না কোনো একটা দিকে ঠিক ওভাম দাঁড়িয়ে রয়েছে, কোনো না কোনো একটা দিকে ওভাম দাঁড়িয়ে রয়েছে। যেই যেই স্পামগুলো আস্তে আস্তে মায়ের এই বাঁকা অংশে পৌঁছাবে ফ্যালোপিয়ান নালীর অ্যাম্পুলাতে, তখন এই স্পামগুলো মায়ের ওভামের সঙ্গে মিলিত হবে। দিস স্টেপ ইজ কল্ড ফার্টিলাইজেশন। দিস ইজ কল্ড ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন সম্পূর্ণ হয়ে গেছে। এবার জাইগোট তৈরি হয়েছে। স্যার জাইগোট কি? জাইগোট হলো স্পাম এবং ওভামের ফিউশনের ফলে উৎপন্ন প্রথম ডিপ্লয়েড সেল তৈরি হয়ে গেল। আস্তে আস্তে জাইগোটটা আসছে এসে মায়ের, দেখো খেয়াল করো, মায়ের এইটার নাম ইউটেরাস। এই ইউটেরাসের এই লেয়ারের ভিতর ঢুকে গেল মায়ের ইউটেরাসের লেয়ারের ভিতরে। দিস ইজ কল্ড ইমপ্লান্টেশন। এটার নাম ইমপ্লান্টেশন। এটা একটা বড় টপিক, আমরা পড়বো ডিটেলসে, প্রত্যেকটা আলাদা আলাদা করে পড়বো। ইমপ্লান্টেশন হওয়ার পর মায়ের দেহের মধ্যে ছোট্ট বাচ্চা একটু বড় হবে, আর একটু বড় হবে, আর একটু বড় হবে। একটা সময় পরে 9 মাস কমপ্লিট করলে 9 মাস পরে বাচ্চা একদম ফুললি ডেভেলপড ফিটাস হবে। তখন আর বাচ্চা ভিতরে থাকতে চাইবে না, বাইরে আসার জন্য ছটফট করবে। তখন মায়ের দেহে পেন তৈরি হবে। এই যে টপিকটা বলছি এর নাম গেজেশন অর প্রেগনেন্সি। আমরা গেজেশন অ্যান্ড প্রেগনেন্সি কমপ্লিট করার পর জানবো কী করে মায়ের দেহে প্রেগনেন্সির এই ডেলিভারির পেন আসছে, সব করবো আমরা একটু একটু করে ডিটেলসে। আমরা এটা অফলাইন ক্লাসেই বলবো। আগে ফার্স্ট ইন্ট্রোডাকশনটা কমপ্লিট করি। ফুললি ডেভেলপড ফিটাস একদিন মাকে পেন দেবে, তারপরে মা হসপিটাল আসবে, তারপর মায়ের ডেলিভারি হবে। ডেলিভারি কি? ফুললি ডেভেলপড ফিটাসকে মায়ের দেহ থেকে বাইরে বের করবে ডাক্তাররা, হয় সিজারিয়ান সেকশন করে অথবা নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি করে। এর নাম ডেলিভারি অর পার্চুরেশন। তারপরে সদ্য জন্মানো নিউবর্ন মায়ের দেহে ফরমেশন আবার মিল্ক খাবে। এটা খুব ইম্পর্ট্যান্ট। কেন এত ইম্পর্ট্যান্ট আমরা পরে বলবো। এর নাম ল্যাকটেশন। এই ছিল এনসিইআরটির প্রথম ইন্ট্রোডাকশন প্যারা। এখান থেকে মাত্র কয়েকটা জিনিস আমরা শিখলাম। এক, হিউম্যানস আর সেক্সুয়ালি রিপ্রোডিউসিং অর্গানিজম অ্যান্ড হিউম্যানস আর ভিভিপ্রাস অ্যানিমাল। তার সঙ্গে এই এতগুলো স্টেপ, যেগুলো দিয়ে আমি প্রশ্ন অনেকগুলো বানাতে পারি। তখন নিট পড়ার জন্য, আমি মেনলি নিটের জন্য যেহেতু ভিডিওটা বানিয়েছি, নিট পড়ার জন্য তোমাকে অনেকগুলো কোশ্চেন এখান থেকে হতে পারে। এই বেসিক কথাগুলো তোমাকে ক্লিয়ার রাখতে হবে। হিউম্যানস আর সেক্সুয়ালি রিপ্রোডিউসিং অর্গানিজম, হিউম্যানস আর ভিভিপ্রাস অ্যানিমাল। এই হলো স্টেপ। আগে হবে গ্যামেটোজেনেসিস, তারপরে ইনসেমিনেশন, তারপরে ফার্টিলাইজেশন, তারপরে ইমপ্লান্টেশন, তারপরে গেজেশন, তারপর পার্চুরেশন। এই ছিল স্টেপ। এই ছোট্ট এইটুকু জায়গা থেকে কতগুলো এমসিকিউ হয় দেখো। অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ইভেন্ট অফ হিউম্যান রিপ্রোডাকশন ইন দ্য কারেক্ট ক্রোনোলজিক্যাল অর্ডার। এ বি সি ডি ই এফ জি এইচ করে সব এলোমেলো করে লেখা থাকবে এবং অপশানে সব সাজানো থাকবে। তোমাকে কিন্তু ঠিক খুঁজে খুঁজে প্রথমে গ্যামেটোজেনেসিস, যেমন প্রথমে অপশান গ্যামেটোজেনেসিস, তারপরে গ্যামেটোজেনেসিসের পর সেক্সুয়াল ইন্টারকোর্স বা ইনসেমিনেশন যাই বলো, জিবি কোথায় গেল? এই যে অপশান হলো 1, এটা হবে অ্যান্সার। এরকম করে তোমাকে, আমি সময় কম থাকার কারণে এগুলো তাড়াহুড়ো করে বলে বেরিয়ে যাচ্ছি। আমরা এরকম প্রত্যেকটা টপিক ওয়াইজ এমসিকিউ করবো। দ্য ফার্স্ট ইভেন্ট ইন হিউম্যান রিপ্রোডাকশন ইজ গ্যামেটোজেনেসিস। কারেক্ট সিকোয়েন্স অফ হিউম্যান রিপ্রোডাকশন: গ্যামেটোজেনেসিস, ইনসেমিনেশন, ফার্টিলাইজেশন, ইমপ্লান্টেশন। অপশান 1। এরকম প্রচুর কোশ্চেন এখান থেকে করা যায়। কোনটা কি বলে রাইট সাইড লেফট সাইড কলাম করা যেতে পারে। এটা আমার খুব প্রিয় একটা কোশ্চেন। যেমন স্টেটমেন্ট এ, হিউম্যানস আর সেক্সুয়ালি রিপ্রোডিউসিং অর্গানিজম, একদম সঠিক। হিউম্যানস আর ভিভিপ্রাস অ্যানিমাল, এটাও সঠিক। তাই অ্যান্সার হবে বোথ এ আর বি আর ট্রু। আমি এখানে এটাকে যদি বলতাম এই ভিভিপ্রাসের জায়গাটা অভিপ্রাস করে দিয়েছে, তাহলে স্টেটমেন্ট এ ইজ ট্রু অ্যান্ড বি ইজ রং হতো। যাই হোক, এরকম করে প্রচুর কোশ্চেন আমি করব। আমরা এখন